কোন হিন্দু ভাই যদি মনে করে আমি মুসলমান ধর্ম গ্রহণ করব, কলেমা পড়ার আগে মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। কলেমা পড়ার আগে চিন্তা করতে হবে হয়তো আমার গাড়ি আমার ভাই কেড়ে নেবে, আমার জমি জায়গা আমার বাপ হয়তো দেবে না, আমার সময় সম্পত্তি রেখে দিয়ে হয়তো আমার অন্য জায়গায় চলে যেতে হবে, আমার বিবি হয়তো আমার বিপক্ষে যেতে পারে, আমার বন্ধু বান্ধব তারা আমার বিপক্ষে যেতে পারে। এতগুলো চিন্তা মাথায় রাখতে হবে আর এতগুলো সম্পত্তির অপেক্ষায় নবীকে আর আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। ওই ব্যক্তি তো কলেমা পড়লে ঈমানদার হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি কলেমা পড়ে আর এতগুলো চিন্তা মহব্বত ভালোবাসা যদি না থাকে, ও মুসলমান হবে না, বরং উনি হবে মুনাফিক। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে মুসলমান হবে, ইমানদার হবে কোন দিকে? সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। আল্লাহর নবী এক সময় দাঁড়িয়ে আছেন, একটা সাহাবা রাসূলের সামনে চলে আসলেন, আল্লাহর নবীকে বললেন, হুজুর আমি জান্নাতে যেতে চাই। নবী জিজ্ঞাসা করলেন, তুমি জান্নাতে যাবে, তুমি কতটা নামাজ পড়ো? বল ঘুমিয়ে সল্লনা, তোমার কতটা নামাজ আছে? হুজুর আমি বেশি নামাজ পড়তে পারি না, প্রয়োজন হিসাবে আমি নামাজ পড়ি। আল্লাহ নবী পরে বললেন, আয়াসুবুনা, তুমি কতটা রোজা রাখো? হুজুর বেশি রোজা রাখতে পারি না, প্রয়োজনটাই রাখি। নবী আমার পরে বললেন, আয়াহুদ্দুনা, কতবার তুমি হজ করেছো? হুজুর বেশি হজ করতে পারিনি, তবে প্রয়োজনটাই আমি হজ করেছি। আল্লাহ নবী বললেন, এতটা রোজা, এতটা হজ, এতটা কোরআন তেলাওয়াত, এতটা নামাজ নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? নবী সাহাবা বললেন, হুজুর আমার ভিতরে এতটা রোজা নামাজ রোজা থাকতে পারে, কিন্তু আপনার ভালোবাসা আমার কলব, আমার হৃদয়, আমার সিনায় সবচাইতে বেশি 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 রেখে দিয়েছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা বাইতুন যারা ঘরে আছো বাহির হয়ে এসো। পৃথিবীতে কোনো জান্নাতি জীবিতওয়ালা যদি দেখতে চাও, তোমরা স্বচক্ষে দেখে নাও। সর্বাপেক্ষা যিনি আমাকে ভালোবাসায় পরিচয় দিয়েছে, ওই ব্যক্তিগুলো দুনিয়াতে জীবিত জান্নাতি। জরুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আল্লাহ আল্লাহ। ও ছেলেরা, জওয়ানেরা, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে নবীর প্রশংসার কথা বললাম, আপনাকে ভালোবাসার কথা বলছি। আগিয়ে চলে যাওয়া যাক। আমি আপনার কাছে যদি এই সম্পর্কে বক্তব্য রাখি, ঘন্টাকে ঘন্টা বলতে পারবো, কিন্তু সময় তো আমি অত নেব না। আগিয়ে চলে যাওয়া যাক। আপনাদের কাছে আমাদের কাছে চলে আসছে রমজান মাস। রমজান মাস ফাল্গুন মাসের 16 তারিখ কিংবা 17 তারিখে পবিত্র রমজান মাস স্বরূপ। রমজান মাসে 3টা হিস্সা করা হয়, একটা হলো রহমত, একটা হলো মাগফিরাত। সেই 2 দিন হলো নাজাত আর নাজাত। তবে এর ভিতরে আমি একটা কথা আমি আপনাকে বলছি, আমাদের সমাজে এমন একটা ফতোয়া জারি হয়েছে, কেউ যদি রমজান মাসে ইতিকাফ না করে, টোটাল এলাকাবাসীর রোজা হবে না। আবার কেউ বলে দায়িত্ববান হয়ে যাবে। একজন যদি ইতিকাফ না করে, প্রতি গ্রামবাসী দায়িত্ব পড়ে যাবে। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এই মসজিদে ইতিকাফ যদি না করে, এর জন্য যদি 200-100 মুআল্লা, যেটা মুআল্লা থাকে মসজিদের সীমাবদ্ধ, এরাই যদি ইতিকাফ না করার বিনিময়ে যদি দায়িত্ব পড়ে যায়, হিসাব যদি আল্লাহর কাছে দিতে হয়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, 30 জন আর 20 জন আর 10 জন আর বেশি নামাজ পড়ে না। এখন এই হিসাব তোমার কোন বাপ দেবে? কথা বুঝতে পারেননি? এই হিসাব তোমার কোন বাপ দেবে? তাহলে মসজিদে ইতিকাফ 3 দিন করা হয় না। বাবু এসছো? বাবু একটু একটু, ও তুমিও না? তো ওই জায়গাটা আসে, ওখানে বসবে না। বসলে মনে করো আপনি, ওই জায়গাটা খুব কঠিন জায়গা। আল্লাহ, আমার কথা বুঝতে পারছেন তো ভাই? চলে। তাহলে ইতিকাফ যদি না করা হয়, আমরা কি বলি? টোটাল মুআল্লা গুনাহগার,
টোটাল মহল্লা গুনাহগার। কথাটা সঠিক কি বেঠিক এটা আমার জানার প্রয়োজন নেই, কিন্তু আমার জানার প্রয়োজন হলো এটা সবচাইতে বড় ইবাদত। নবী বলেছেন আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আপনার টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই কুরবানি দিও না, আপনার অর্থ নেই সম্পদ নেই আপনি দান খয়রাত করো না, কিন্তু আপনি টাকা থাকুক আর নাই থাকুক, একটা ভ্যান চালকের প্রতি যতটা নামাজ ফরজ, একটা আলেমের ছেলের প্রতি ততটা নামাজ ফরজ, একটা পীরের ছেলের প্রতি ততটা নামাজ ফরজ। তাহলে আপনাকে তো নামাজ পড়তে হবে। ইতিকাফ ওটা সুন্নাতে মুআক্কাদা, ওটা করলো কি না করলো ওটা পরে ভাববো। নামাজ না পড়ে হাজার হাজার বছর জাহান্নামে যাবে, এটাই তো আগে ভাবা দরকার। তাহলে ইতিকাফে থাকা হলো বাতাসা পানি, আর নামাজটা কাজা না করাটা হলো দুধের পানি। আপনি বলেন বাতাসা পানি খাবেন না দুধের পানি খাবেন? ও আমার জামান যুবকের, আমি আপনাকে বলছিলাম মসজিদের ইতিকাফের সম্পর্কে আপনার কাছে বলছিলাম। চলেন আপনার কাছে বলছে, রমজান মাস আমাদের কাছে শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন পবিত্র মাস আমাদের সুন্দর করে ইবাদত, এদিকে কোরআন তেলাওয়াত, তারাবি নামাজ, ইফতার, সেহরি আল্লাহ যেন পালন করার সুযোগ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমার বাড়ি থেকে নিয়ে এই পর্যন্ত ডাউন অধিকাংশ কিলোমিটার মেরে দেখলাম আনুমানিক 550 কিলোমিটার আপ ডাউনের রাস্তা। তাহলে আল্লাহ দেখা যায় আমরা কিতাবে পেয়েছি কোনো একটা ব্যক্তি যদি 64 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আর মুসাফির যদি হয়ে যায়, ওই ব্যক্তিটা এশার নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বে, জোহরের 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বে। কেন? ওই ব্যক্তিটা হলো মুসাফির। তাহলে 24 পরগনা সুন্দরবন থেকে আমি মফিজুল ইসলাম যদি আপনাদের এলাকায় দুপুর বেলা পৌঁছাই, জোহরের নামাজ যদি 4 জায়গায় 2 রাকাত কসর আমার পড়তে হয়, ইসলাম আমাকে অনুমতি দিয়েছে। তাহলে ওই অবস্থায় যদি রোজা থাকি, ক্লান্ত হয়ে গেছি, নামাজ এত বড় ইবাদত, 4 রাকাতের জায়গায় যদি 2 রাকাত হয়, তাহলে রোজা তো অত বড় ইবাদত নয়। রোজা হালাতে যদি এত দূর রাস্তা অতিক্রম করি, তাহলে দুপুর বেলা কি একটু লবণ ছাড়া মিষ্টি ছাড়া পানি খাওয়া যাবে? চলেন আমি আপনার কাছে ক্লিয়ার করে দেই। আপনারা হয়তো এখান থেকে কলকাতা চলে গেছেন কোনো মাল কেনাকাটা করতে, দোকান ব্যবসা বাণিজ্য, আপনি চাকরি নকরিতে গেছেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি যদি কঠিন জায়গায় পৌঁছে যাও, আপনি হয়ে গেছেন মুসাফির। আর মুসাফির হালাতে যদি কষ্ট হয়, আল্লাহর নবী বলেছেন ইনশিতা ফাসম, তোমার যদি কষ্ট না হয় রোজাটা তুমি সুন্দর করে পরিপাটি করে পালন করো, চেষ্টা করো রোজা রাখার জন্য। নবী আমার পরে বললেন যদি তোমার সম্ভব না হয় ওয়াইন সীতা ফাকতুর, রমজান তুমি যেমন মুসাফির হালাতে জোহরের নামাজ 4 জায়গায় 2 রাকাত পড়ছো, ওয়াইন সীতা ফাকতুর, আর রোজা হালাতে যদি মুসাফির হও তুমি অবশ্যই রোজাটাকে ভঙ্গ করে দাও। ফাকতুর, তুমি রোজাটা ডিলিট করে দিয়ে মানুষের আড়ালে গোপনে কিছু খাদ্য খেয়ে জীবনটা ধারণ করো। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ইসলাম এত কঠোর নয়, কঠিন নয়। প্রয়োজন মাকি পরিস্থিতির অনুকূলে যেমন দাঁড়িয়ে প্রসাব করা যায়, পরিস্থিতির অনুকূলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রীকে পরিচয় দিয়েছিল এটা আমার বোন হয়, এটা যেমন জায়েজ, পরিস্থিতির কারণেও রোজা ভঙ্গ করাটাও জায়েজ। এবার কে বলবে হুজুর আমি মারা যাব তাহলে রোজা আমি ভাঙবো? ওটা বোকামো বাবু ভাই, দাদু ভাই, ওটা বোকামো কথা। বলা হয়েছে মুসাফির হালাতে কষ্ট হলে ওয়া ইনশিতা ফাকতুর, তুমি ডিলিট করে দাও। তাই পরে বলেছে ইনশিতা ফাসুম, যদি চেষ্টা করো রাখতে পারো রাখাটাই ভালো, যদি না হয় কোনো সমস্যা নেই। আমার কথা বুঝতে পারছেন বাবু? আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। তাহলে রমজান মাসের বিষয়টা আমি আপনার কাছে বললাম। ইফতারও দেখা যায় আমরা কখন রোজা ভাঙবো আর কখন রাখবো মুসাফির হালাতে, বিষয়টা আমি আপনার কাছে ক্লিয়ার করে বললাম সংক্ষেপ। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। ও বাবাজিরা, নবীর সঙ্গে আমাদের সঙ্গে তুলনা করা যাবে না। অনেকে বক্তব্য দেয় আর বারবার বলে আল্লাহ নবী যেটা করেছেন এটা আমরা করব। আজকেও বলছি
খবরদার নয়, খবরদার নয়। নবী যেটা করেছেন সেটা আমরা করব কি করব না এ কথা বলবেন না। নবী করুক আর নাই করুক, আল্লাহ নবী যেটা আমাদের করতে বলেছেন ওটাই আমরা করব। ও বাপজির, আমি আপনার কাছে একটা হাদিস পড়ি। হাদিসটা বুখারী শরীফে এসেছে। আল্লাহ নবী এক সময় তিনি ইফতার করার জন্য তিনি বসে আছেন। সাহাবীরা আল্লাহ নবীকে কিছু ইফতার দিয়েছেন। আল্লাহ নবী আমার ইফতার খেলেন না, আইদিয়াকুম হাত দিয়ে ইফতারটা একটু সরিয়ে দিলেন। নবী সারাদিন কিছু খেলেন না। আবার পরের দিন তিনি মাগরিবের আগে ইফতারের জন্য বসেছেন। সমস্ত সাহাবারা ইফতারের সম্মুখে নিলেন। আল্লাহ নবীকে একটু বেশি করে ইফতার দিয়েছেন, আল্লাহ নবী খেলেন না। এমন করে আইয়াম খমসা 5টা দিন হয়ে গেছে, আল্লাহ নবী ইফতার করলেন না। একটা সাহাবা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআন কার প্রতি নাজিল হয়েছে? আল্লাহ নবী বললেন, আমার প্রতি নাজিল হয়েছে। আল্লাহ তো ওই কোরআন শরীফে বলেছেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা যখন হয়ে যাবে তোমরা ইফতারটাকে ভঙ্গ করে দেয়, রোজাটা ভঙ্গ করে দিয়ে ইফতার খাওয়া শুরু করে দাও। তাহলে আল্লাহ যদি সন্ধ্যাবেলা রোজা ভঙ্গ করে ইফতার খাবার আদেশ যদি দিয়ে থাকে, আপনি কেন 5 দিন ইফতার রোজা ভঙ্গ করলেন না? 5 দিন কেন আপনি ইফতার করলেন না? জবাব দাও। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, আনা বইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে ইবাদত করতে আসিনি, আমাদের ইবাদত করার জন্য আর বোঝানোর জন্য আমি শিক্ষক হয়ে এসেছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তেবু যে এত রাত্রে সুবহানাল্লাহ বার হয়েছে, এটা শুকরিয়া নাকি বাবু? সুবহানাল্লাহ যখন বলি, হাদিসটা পড়ি, রাসূল বলেছেন একবার সুবহানাল্লাহ বললে আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, কতটা ফাঁকা? আপনারা বলবেন না, আমি একটু হিসাব দিয়ে বলছি, ছেলেরা বুঝতে পারবে। লাখো লাখো, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, কোড়ল কোড়ল, অনেক হিসাব। এতটা এর চাইতে আরো বহুগুণ ডিফারেন্স। একবার সুবহানাল্লাহ বললে এই আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস মিশকাত শরীফে এসেছে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা আল্লাহ গাছ রোপণ করে দেয়। ওই গাছের পাতাটা হবে স্বর্ণের। শুধু স্বর্ণের হবে না, ওই গাছের উপরে যদি সূর্য পড়ে, সূর্যের ছায়াটা যখন গাছের ছায়া তলায় পড়বে, ওই ছায়াটা ঘোড়ার উপরে সাওয়ারি পার হতে 1000 বছর সময় লাগবে, শুধু একটা গাছের ছায়া পার হতে। একবার সুবহানাল্লাহ বলার কারণে। জোরে বলেন। তাহলে আরেকটা সুবহানাল্লাহ বাড়বে না কমবে? বাড়বে তো। তাহলে পিছনে যারা আছেন বাদু ভাই, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই 12টা 11, একদম সময় খুব তাড়াতাড়ি, একদম দেরি করো না ভাই, বুঝলেন না? আমার ভাষা বুঝতে পারছেন দাদু ভাই? বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ। ও আমার বাপজি, আমি আপনাকে বলছিলাম, চলেন আপনার কাছে রমজান মাসের কটা মশলা ঝপ করে বলা যাক। তাহলে আপনার কাছে রমজান মাসের ইফতারের কথা বলছিলাম, আপনার কাছে আমি আর একটা বলে দেই। শুধু অনেকে আমরা ইফতার করি মসজিদে, আবার অনেকে মসজিদে ইফতার করতে চায় না, বাড়িতে ইফতার করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আবার কেউ বাড়িতে ইফতার করে না, মসজিদে সারা মাস ইফতার করে। ইফতার দেওয়ার মতো তার যোগ্যতা আছে, কিন্তু দেয়। আমি না বলি না, আপনারাই বলেছেন। তাহলে মসজিদে সারা মাস ইফতার খেলো, ইফতার খেয়েছে, কিন্তু ইফতার দুজনা মিলে দেবে এ যোগ্যতা তার। আর আমি নাড়া দিচ্ছি, আপনারা বলেন না, অসুবিধা কি আছে? আল্লাহু আকবার। তাহলে সারা মাস ইফতার খেয়েছে, কিন্তু ইফতার দেওয়ার মতো যোগ্যতা আছে, কিন্তু দেয় না। চলেন আমি আপনার কাছে যাই। এ সমাজে যারা ইফতার দেবে না, যারা বলবে দিতে পারছি না, গরিব, সব কোটা চিটিংবাজ। কেন? ওদের কাছে একটা মোবাইল আছে, ওই মোবাইলটার দাম নিম্ন সংখ্যা তো 20,000 15,000। তাহলে আগের ফতোয়া চলে গেছে, দিতে পারে না, 4 জন মিলে দাও। ও ফতোয়া 2025 সালে আর বলা যাবে না। আগে তো কাগজে ঘষে নাম্বার টিপে টাকা মারতে হতো, 30 পয়সা 40 পয়সা, 1.5 টাকা 2.5 টাকা 2 টাকা কল। আগে থাকতে তো টাকা কেটে নিচ্ছে, এখন কথা বলবে কি ঘুমোবে এটা আপনার ব্যাপার।
তাহলে কেউ যদি বলে আমি ইফতার দিতে পাচ্ছি না, তাহলে ভাবতে হবে ওখানে আগে টাকা মিটিয়েছে আর এখানে এত খাওয়া খেয়েছে তাও দেয় না। তাহলে 1 নাম্বার চিটিংবাজ না, 2-4 হাজার কোলকে গাঁজা খাওয়া চিটিংবাজ। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। ইফতার মসজিদে যারা করেন আলহামদুলিল্লাহ ভালো, যারা বাড়িতে ইফতার করে মসজিদে জামাতে নামাজ পড়েন এটাও আলহামদুলিল্লাহ ভালো। তবে বিষয়টা হলো এটা, আমি পরকালে নাজাত পাবো কিনা এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি নিজে নিজে ভাববো। দলে দলে সব কাজ করাটা ভালো হতে পারে, নাও হতে পারে। মসজিদে আপনি ইফতার করবেন, এখন সাপোজ আমাকে কেউ ইফতার দিয়েছে, এখন ইফতারটা যখন আমি খাবো, ইমাম সাহেব বললেন একটা দোয়া বলো, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলি ওয়া ইগফিরলি, এই দোয়াটা বলতে বলে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়া ওয়াসিয়াল ফাদলি ওয়া ইগফিরলি, আল্লাহ এতে বরকত দাও, আপনি দয়া করো, রহমত করো, আল্লাহ আপনি ক্ষমা করো। কিন্তু শরিয়াতের মসলার কিতাবে এসেছে যারা সুদখোর হারামখোর, হারাম টাকা ইফতার দেবে, ওই হারাম টাকার জন্য কেউ যদি দোয়া চায় ওই ব্যক্তিটাই হবে কাফের। তাহলে সুদের টাকায় হারাম টাকা যদি ইফতার দেয় আর আপনি যদি বলেন আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলি, আল্লাহ বরকত দাও, আগে ফিরিলে আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলেছেন হারাম জিনিসে তো রহমতের দোয়া করা যাবে না, হারাম জিনিসের জন্য কখনো দোয়া করা যাবে না। তবে তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দাও। ও বাপজিরা, পূর্ব সিরাত আল্লামা রাহমাতুল্লাহ তিনি একটা কিতাবে লিখেছেন, কেউ যদি হারাম জিনিস বিসমিল্লাহ বলে খায়, বিসমিল্লাহ বলে খেলে ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে। আর যদি কেউ বিসমিল্লাহ বলে না খায়, এক এক লোকমা খেলে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। তাহলে বিসমিল্লাহ বললে আপনি কাফের, না বললে পিছনে 40 দিনের ইবাদত নষ্ট। এবার আপনি চিন্তা করেন, যদি লবণ ভাত হয় হালাল খাওয়া ভালো, তবে বিরিয়ানি খেয়ে হারাম খেয়ে জাহান্নামে যাওয়া ভালো। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ইফতারে কথা বলছি, শুধু এই বিষয়টা সামনে এসেছে বলে তাই একটু বলতে বাধ্য হয়েছি। চলেন আগিয়ে যাওয়া যাক। ইফতারে কথা আমি রেখে দিলাম, এবার আমি আপনাকে বলছি শুধু খাবেন না, শুধু খাওয়াটা বড় কঠিন গুনাহগার। তার কারণ আল্লাহর নবী বলেছেন যারা শুধু খায়, অমুকিলাহু, যারা মানুষকে জোর করে শুধু খাওয়ায়, অকাতিবাহু, যারা লেখে এত টাকা লিখে এত টাকা পাবে, এত টাকা ফিস করলে এত টাকা পাবে। আল্লাহ নবী পরে বললেন অশাহিদাহি, যিনি সাক্ষ্য দেয় যে টাকা আমিও পেয়েছি তুমিও পাবে, এ টাকা মার যাবে না। আইসা রোঘা আইয়ান কি হারজুল উম্মাঘু, যদি 69-70 রকম যদি পাপ থাকে, তার চাইতে ছোট পাপ হলো যারা শুধু খায়, শুধু খাবার জন্য মানুষকে যারা বোঝায়, শুধু সুদের ব্যাপারে যারা লেখালেখি করে, সুদের ব্যাপারে যারা গাওয়াহি সাক্ষ্য দেয়। আল্লাহ নবী বলেছেন একটা কাঁটার ভিতরে স্বামী স্ত্রী যেমন কার্যকলাপ করা হয়, ওরা যেন আপন মায়ের সঙ্গে তেমনই কার্যকলাপ করলো। ও বাপজিরা, হালাল খেয়ে পাকা রাস্তায় পাগলের মতো ঘুরে 30টা বছর ত্যাগ করে জান্নাত পাওয়া ভালো, তবে হারাম খেয়ে এসি ঘরে থেকে সারাটা জিন্দেগি জাহান্নামে থাকা ভালো। কথা বুঝতে পারেননি ভাই? হ্যাঁ, যদি আল্লাহ বলতো যে তোমাদের বয়স দিয়েছি 10,000 বছর, তাহলে দেখা যায়। মাত্র তো বয়স 60-70, এর বেশি তো এগোচ্ছে না। এখন যুবকেরা তো বেশি মারা যাচ্ছে, কিন্তু মুরব্বীরা বেশি মরে না। যুবকেরা মরবে না কেন? এরা সকালবেলা উঠে হরিকতি, আমলকি, বয়ডা, অর্জুন, কালমেঘ, রজনী, ভিমাল, তুলসী, শেখর, শান্তি, মোসাবি, দিলবার, রাকেশ খৈনি, কাটা খৈনি, জোড়া খৈনি, ওই মানে খোলা খৈনি, প্যাকেট খৈনি, কত রকম মাল খাচ্ছে। খেয়ে সারাদিন ভালো কিছু খেলো না, ভ্যান চালালো, গাড়ি চালালো, ছোটাহাঁটা করলো, কোদাল কোপালো, বাড়িতে এসে এক মুঠো খেয়ে শুয়ে পড়লো, আর মোবাইলে শর্ট ভিডিও শুধু গল গল করে বার করছে। একবার টিপছে আর গল গল করে বার হচ্ছে। ওর ভিতরে কিছু আছে? যদি তো আজরাইল যদি একটুখানি চোখ একটুখানি নাড়া দেয়, ও এমনি তো মরে যাবে, আসার দরকার নেই। তার কারণ ওর যা চেসিসের কন্ডিশন, ওর যা চেহারার কন্ডিশন, কি সাংঘাতিক জিনিস পাই যে ফেসবুক। আমি হারামে ফতোয়া বল দিতে পারবো না, তবে কি ক্ষতি করছে একটু ভালো করে হিসাব করে দেখবেন। কি ক্ষতি করছে, মারাত্মক ক্ষতি করছে, মারাত্মক ক্ষতি করছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ।
ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম, রমজান মাসের কথা বলছিলাম। আমি আপনার কাছে আর বেশি লম্বা যাব না, তবে আপনার কাছে আমি সংক্ষেপ করে কিছু কথা বলছি। রমজান মাসের কিছু মশলার কথা বললাম, তবে আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। অনেকে রমজান মাসে গুড়াক্কু ব্যবহার করে, অনেকে দেখা যায় ছাই কিংবা মাজন ব্যবহার করে। রমজান মাসে রোজা রেখে অনেকে কলকেট ব্যবহার করে, অনেকে মেসওয়াক ব্যবহার করে। আমি বলবো মা, আপনি এগুলো ত্যাগ করুন, এগুলো পরিত্যাগ করুন, এগুলো ব্যবহার করবে না। রোজাটা যদিও না ভাঙে, রোজাটা অনেকটা হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এগুলো আপনি ব্যবহার করবেন না। তবে আপনার কাছে আমি আর একটা কথা বলতে চেয়েছি, কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে আর তারাবি যদি না পড়ে, অনেক আলেমদের মতে রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে। তবে তারাবি না পড়ার জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। কেন? তারাবি নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে, এটা গায়ের মুআক্কাদা নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। আমার যুবকেরা ভালো করে খেয়াল করে রাখেন। তাহলে আপনার কাছে আমি অনেকটা ভিতরে এসে তারাবি পর্যন্ত আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আবার তারাবি নামাজের সময় আমাদের এলাকায় কিছু তৈরি হয়ে গেছে। একটা হাফেজ সাহেব তারাবি নামাজ পড়াবে, আর পিছনে 20-22 জন 30 জন মহিলারা, মায়েরা, তারা নামাজ পড়বে। আমাদের এলাকায়, আপনাদের এলাকায় না হলে বহু জায়গায় হচ্ছে, মহিলারা নামাজ পড়ছে একটা পুরুষ হাফেজ সাহেবের পিছনে। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই মহিলারা এই নামাজ পড়ছে একটা পুরুষের ভিতরে জামাতের সঙ্গে তারাবি নামাজ, তোমরা বলো কোন হাদিসে আছে? ওরা বুখারী দেখাবে। দেখো, আল্লাহর নবী তো মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছে। আল্লাহর নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তো মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছে। আলী, এখানে আমরা যদি পড়ি তাহলে অসুবিধা কি? চলেন আমি সংক্ষেপ করে আপনার কাছে বলি। আল্লাহ নবী মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছে। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনিও মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনিও মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন। কিন্তু তারপরে আর মহিলাদের জামাতে নামাজ পড়ালেন না। এক সময় ওমর ফারুক বলেছিলেন, ও মসজিদে নববীর মুসল্লি, সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা আজ থেকে ঘরে গিয়ে নামাজ পড়ো। সাহাবীরা অনেকে রেগে গেছে। আল্লাহর নবী মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছে, হযরতে ওমর পড়িয়েছে, হযরতে আবু বকর পড়িয়েছে। ওমর, তুমি কিছুদিন পড়ালে, কেন হঠাৎ করে বন্ধ করলে বলো? বলল, আমি বলবো না, চলো আম্মা জান আয়েশার কাছে যাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওমর ফারুক মহিলাদের মসজিদে জামাতে নামাজ পড়া উনি হারাম ফতোয়া দিয়েছে, আপনি বলেন, আপনি নবী পাকের স্ত্রী, আপনি আমাদের আম্মা জান। আম্মা জান তিনি জবাব দিয়ে বললেন, ওমর ফারুকে ফতোয়া দিতে দেরি করেছে। তোমার নবী যদি এই মুহূর্তে দুনিয়ার হায়াতে থাকতো, ওমরের আগে মহিলাদের মসজিদে আসা আগেই বারণ করে দিত। জোরে বলেন। তাহলে আল্লাহ নবী যে সময় পড়িয়েছিলেন ওই সময়টা ছিল একটা পরিবেশ। হযরত ওমর যে সময় বারণ করেছেন ওটাই ছিল আর একটা পরিবেশ। আমি সংক্ষেপ করে বলছি, হাদিসটা বুখারী শরীফে এসেছে। মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ, কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাব না পড়লে পৃথিবীর কোনো হুজুর মাওলানা হতে পারে না, ওই হাদিস শরীফে এসেছে। ওমর ফারুকের স্ত্রী বললেন, হুজুর কেউ নামাজ পড়ুক আর নাই পড়ুক, আমি নামাজ পড়বো, নবী পড়িয়েছে আমি পড়বো। হুজুর বললেন, তুমি যাও নামাজ পড়তে, নামাজ পড়বে যাও। হযরত ওমর ফারুক হুজুরের স্ত্রী, উনি যখন নামাজ পড়তে বার হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার আগে তিনি অন্ধকারের জায়গায় দাঁড়িয়ে আছে। স্ত্রী যখন নামাজ পড়তে যায় ফজরের নামাজ, পিছন থেকে জড়িয়ে ধরে নাড়ানাড়ি দিয়ে আস্তে করে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। উনি আবার মসজিদে নববী ইমামতি জায়গা দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। বিবিও নামাজ পড়েছে। ঘরে এসে বিবির মনটা খারাপ। ওমর ফারুক জিজ্ঞাসা করলো, কাইফা হালুকা, কি খবর? নামাজ পড়ে কি পা ব্যথা হয়ে গেছে? হুজুর কিছু মনে করবেন না, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন ভোর ছিল, অনেকটা অন্ধকার ছিল, কে জানি আমাকে চেপে ধরে ধাক্কা মেরে ফেলে দিল। ওমর ফারুক তখন হেসে হেসে বলেছিলেন, ওটাই ছিল আমি ওমর। আমি ওমর হয়ে যদি ওই জায়গায় অন্য কোনো পুরুষ থাকতো, তুমি এক হাত সেলাই করতে গিয়ে তোমার 5 হাত ছিঁড়ে বাড়ি
বাড়ি পাঠিয়ে দিত। তাই পরিস্থিতির দিকে তাকিয়ে আমি মহিলাদের জামাতে নামাজ পড়তে নিষেধাজ্ঞা করেছি। এটাই হলো আহলে সুন্নাতুল জামাতের মত। জোরে জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ, আর আধা ঘন্টা আছে। যা হয় রে, না 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 চাচা না, তোমার জমি বিক্রি করবে কোন রেটে, কম বেশি কবে সে পরে করো ভাই, আমার যে দাম হয়েছে সে দাম আমি বিক্রি করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথা বুঝতে পারছি দাদু ভাই? দাদু ভাই বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মায়েরা তো আছে না? আহা আছে, আলহামদুলিল্লাহ। আমি এমন কথা ভাষা উচ্চারণ করব না, কেন বাপের পাশে ছেলে থাকে, দাদুর পাশে নাতি থাকে, মায়ের পাশে মেয়ে থাকে, খালার পাশেও বোনজি থাকে, বোনপো থাকে, এমন কিছু বলা যাবে না। কেন এটা এমন একটা জায়গা, আমরা সকলে এক জায়গায় বসে থাকি। কথা বলতে গেলে ভাষা লজিক্যাল কিছু লফজ বার করতে গেলে খুব চিন্তা ফেকের ভাবনা করে বার করতে হয়। আলহামদুলিল্লাহ, চলে না গিয়ে যাই। আল্লাহ নবী দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে নামাজ পড়তে মহিলাদের বারণ করেছেন। এবার যারা মহিলাদের পিছনে রেখে যে পুরুষটা নামাজ পড়ছে, নামাজ পড়াচ্ছে, আর মহিলারা 30-40 জন পিছনে নামাজ পড়ছে, এবার বলেন ওমর ফারুক হুজুর তিনি নামাজ পড়ানো বন্ধ করেছে। ওই ওমর ফারুক হুজুর ধর্মের ব্যাপারে বেশি বোঝে না এই 2500 টাকার পুরনো হুজুর বেশি বোঝে? আর একটু ভিতরে গেলে সুবিধা হবে নাকি? আর একটু ভিতরে যাই, চলেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী এক সময় তিনি বলেছিলেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমার অনেক ব্যক্তিরা তারা মদ্য অবস্থায়, নেশা করা অবস্থায় নামাজ আদায় করে, নামাজ পড়তে পড়তে তারা সূরাগুলো গুলিয়ে ফেলে। আল্লাহ নবীর কাছে বললেন ওমর ফারুক, হুজুর আপনি যদি একটাবার আল্লাহর কাছে বলতেন মদ খাওয়া হারাম, একেবারে আপনি বলে দাও। এই কথাটা আল্লাহ নবীর কাছে বলতে যাবে, মনে 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 ভাবছে আমার আল্লাহ ওমরের পক্ষ হয়ে কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছে, লা তাকরাবুস সালাত, খবরদার খবরদার, ও আনতুম সুখারা, খবরদার নেশা তো করা তো দূরের কথা, নেশার ভাম যদি থাকে নামাজের ধারে বাড়ে যেন না যায়। আল্লাহ নবী আল্লাহকে বলার আগে ওমরের মনের খবর জানতে পেরে আমার আল্লাহ আগে নিষেধ করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী ওমরকে শুধু একা ভালোবাসে না, আমার আল্লাহ ও ওমর ফারুককে ভালো। চলেন আরেকটু বলি। লক্ষ্য করে দেখা যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার কথা বলছিলাম।